ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'আ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে মুমিন বান্দারা তোমরা শোনো, এই তোমাদেরকে কিছু ক্ষুধা অর্থাৎ তোমাদেরকে আমি অভাব দান করব, তোমরা অভাবে পড়বে, অনটনে পড়বে। এই ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে কিছু শত্রুর ভয়ের মাধ্যমে, এমনকি তোমাদেরকে ধন সম্পদের ক্ষতির মাধ্যমে, তোমাদেরকে এমনভাবে সন্তান সন্ততির এরকম পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, জানের বিনিময়ে তোমাদেরকে পরীক্ষা করব। দেখব আমার কোন বান্দা সবরের অন্তর্ভুক্ত ইমানদার বান্দা হয়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এইবার একে একে বিপদ আসা শুরু হয়ে গেল। হঠাৎ করে আসমান থেকে বিজলির আকারে আযাব এসে এক চমকিতে তার উটের পাল থেকে সমস্ত উটগুলোকে একসাথে হালাক করে দেওয়া হলো। উটগুলো মারা গেল। দৌড়ে রাখাল এসে বলে, আইয়ুব নবী গো, আমরা মাঠে রাখাল হিসেবে উটগুলো চড়াইতেছিলাম, আসমান থেকে হঠাৎ করে একটা বিজলি এসে উটগুলোকে পুড়িয়ে দিয়েছে, সমস্ত উট একেবারে নিঃশেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, যে মালিক, যে আল্লাহ, যে রব আমাকে দান করেছেন, আমার আল্লাহ তাআলা নিয়ে গেছেন, কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ। অপর দিক দিয়ে বকরির রাখাল এসেছে, আইয়ুব নবী গো, আসমান থেকে ঝড় এসেছে, ঝড়, এই ঝড়ের মাধ্যমে সব বকরিগুলান উড়াই লয়ে গেছে। ও আল্লাহর নবী, কোনো কিছুই অবশিষ্ট নাই। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ নাই, কোনো শিকায়েত নাই। আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ পাক আবার নিয়ে গিয়েছেন। এক রাজপ্রাসাদ থেকে দৌড়ায় একজন এসে বলে, আইয়ুব নবী গো, বাড়ির ছাদ ভাঙ্গে পড়া সবগুলান সন্তান মারা গেছে, 14 জন 15 জন সন্তান সবাই চাপা পড়ে গেছে, সবাই মারা গেছে গো আল্লাহর নবীজি। আইয়ুব নবী শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, হতে পারে আমার রব আমাকে এর মাধ্যমে পরীক্ষা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবী বলে, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে। এমনি ভাবে সব কিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত বন্দেগী শুকরিয়া আরো বেশি দিন দিন বাড়তে লাগলো। তিনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে লাগলেন। শয়তান আরো বেশি হিংসায় পড়ে গেল, কিরে আইয়ুবের সব সম্পদ নষ্ট করে দিলাম, এরপরেও আইয়ুবের পরিবার ধ্বংস করে দেওয়া হলো। আইয়ুব এরপরেও আল্লাহ থেকে বিমুখ হয় না, আইয়ুবের শুকরিয়া বন্ধ হয় না কেন? শয়তান হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো। একে একে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিমাণ বিপদের মুখে পতিত হয়েও যখন আল্লাহর বান্দা, আল্লাহ পাকের শাকের বান্দায় পরিণত হয়ে গিয়েছেন, শয়তান হিংসায় পরে এবার বলে, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, আপনি আর একটু পাওয়ার দেন, আইয়ুবকে আমি একটা রোগে ভোগাইতে চাই। আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিয়েছেন, যাও, তুমি কি করতে চাও, আইয়ুবকে কিভাবে পরীক্ষা করতে চাও? হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ লিখেছেন, দুনিয়াতে সর্বপ্রথম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বসন্ত রোগ হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর বসন্ত হয়ে খসে গিয়েছে। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়াতে ধৈর্য এবং সবরতার মধ্যে চলবে, হকের উপর অবিচল থাকবে, ধৈর্য ধরবে, সবর করবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে বেগায়ের হিসাব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বেগায়ের হিসাব আল্লাহ পাক দান করবেন। এই মর্মে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। অন্যত্র আয়াতে আল্লাহ পাক বলেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, অভাব, অনটন এবং ধন সম্পদের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। যারা পরীক্ষায় বিজয়ী হবে তারাই হবে কামিয়াব। অন্যত্র আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে মেপে মেপে নয়, আল্লাহ তাআলা বিগাইরি হিসাব অগণিত পুরস্কার আল্লাহ পাক নিজের হাতে সবরকারী বান্দাকে দান করবেন। মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক জীবন দান করেছেন। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পরে আল্লাহ পাক দুনিয়াকে সুখ এবং দুঃখের মাধ্যমে আল্লাহ পাক সাজাইছেন। একটা মুমিন বান্দা কখনোই দুনিয়াতে পরিপূর্ণ সুখ করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য কয়েদখানা, জেলখানা। মুমিনরা দুনিয়াতে কষ্ট করবে, মুমিনরা বিশ্রাম করবে, আরাম করবে জান্নাতে। আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিয়েছেন। মুমিনরা জান্নাতে গিয়া মুমিনরা বিশ্রাম করবে। এজন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাকে দুনিয়াতে বেশি বেশি ধৈর্য এবং সবর করতে বলেছেন। যখন বান্দা ধৈর্য ধরে সবর করে, আল্লাহ তাআলা এই বান্দার মাকাম অনেক উঁচু করে দেন। ধৈর্য এবং সবরতার মাধ্যমে দুনিয়াতে জীবন পরিচালনা করা। আল্লাহ তাআলা ধৈর্য এবং সবর করতে গিয়ে, সবরের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে শিক্ষা দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, সবর ওই জিনিসের নাম, নিজের আকল এবং জ্ঞান যে শরীয়তের অবস্থার উপরে থাকাকে, অবস্থার উপর অবিচল থাকা মনে করে সেটার উপরে অবিচল থাকা, যে সমস্ত জায়েজ বিষয়গুলোকে শরীয়ত নির্দেশ করে এইগুলোর উপরে অবিচল থাকা, যেই সমস্ত বিষয় থেকে শরীয়ত নিষেধ করে ওই সমস্ত বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখা। অর্থাৎ এক কথায় বুঝতে পারি, সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং সমস্ত প্রকার নেক কাজ করা সবর এবং ধৈর্যের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নামাজ পড়তে আসছেন, এই যে নামাজে উপস্থিত হয়েছেন, এইটা ধৈর্য এবং সবরের অন্তর্ভুক্ত। মন চাইতেছে গুনার দিকে ধাবিত হও, গুনার দিকে অগ্রসর হও, কিন্তু নিজে আকলে চিন্তা করে যখন গুনাহ থেকে বান্দা নিজেকে আবদ্ধ করেছে, সরিয়ে ফেলেছে, ওই বান্দা ওই সময় ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। ফজরে মন উঠতে চায় না, ফজরের নামাজ পড়তে মন চায় না, কিন্তু আকল বলে নামাজ যদি না পড়ে তাহলে তো আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং বান্দা আরামের ঘুম রেখে সে ফজরে দাঁড়ায় যায়। আল্লাহর রাসূল বলেন, এই যে বান্দা পরিশ্রম করে মসজিদে এসেছে, আল্লাহ তাআলা বান্দার এই পরিশ্রমকেও সবর এবং ধৈর্যের অন্তর্ভুক্ত করে দেন। এইভাবে যারা শরীয়ত যেই সমস্ত বিষয়কে সাপোর্ট করেছে, যেই সমস্ত বিষয়কে জায়েজ করেছে, মনে প্রাণে যে বান্দা এগুলোকে মেনে নিয়েছে, এবং শরীয়ত যেই সমস্ত বিষয়কে হারাম করেছে, নিষেধ করেছে, বান্দা মনে প্রাণে এগুলোকে মেনে নিয়েছে, সমস্ত বিষয়গুলো সবরের অন্তর্ভুক্ত হবে। এবং আল্লাহ পাক ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে বিগাইরে হিসাব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য এবং সবরের উপমা দিতে গিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আনছেন। বান্দাকে আল্লাহ পাক নিজে ওয়াজ করে বুঝাইছেন, তোমরা ধৈর্য ধারণ করবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আল্লাহ পাক ডেকে বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। তোমরা ধৈর্য ধারণ করবে আমার মনোনীত বান্দা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। যখন সে তার রবকে ডেকে বলল, হে আমার রব, আমাকে তো শয়তান কষ্ট এবং দুঃখে পতিত করেছে, শয়তান আমাকে বিপদে ফেলে দিয়েছে, আপনি আমাকে পতিত বিপদ থেকে রক্ষা করুন। আমার রব আল্লাহ তাআলার সাথে সাথেই ডেকে বললেন, উরকুদ বিরিজলিক, হে আইয়ুব, আপনি জমিনে পা দ্বারা আঘাত করেন, আমি আল্লাহ তাআলা ঝর্ণা প্রবাহিত করে দিব, ঠান্ডা পানির ঝর্ণা প্রবাহিত হয়ে যাবে, আপনি গোসল করুন, আপনি পান করুন। এই পানির মধ্যে আপনার জন্য রহমত এবং আপনার রোগ মুক্তির জন্য শিফা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, আমার বান্দা আইয়ুব পয়গম্বর এমনভাবে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা স্বয়ং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কোরআনে আনছেন। কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দিয়েছেন, তোমরা ধৈর্য ধারণ করবে, জীবন পরিচালনা করবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। হাদিসের মধ্যে আসছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ধন সম্পদ দান করেছেন, অগাধ সম্পদের মালিক আল্লাহ তাআলা তেনাকে বানাইছেন, যুগের বাদশাহ বানাইছেন। আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ, আল্লাহ পাক তেনাকে সম্মান দান করেছেন, যুগ শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তি বানাইছেন। কিন্তু একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতেছেন। আল্লাহ পাক ডেকে বলে, ফেরেশতারা তোমরা তাকে দেখো, আমার বান্দা আইয়ুব আমার উপরে কত বেশি প্রশংসা করে, আমার উপর কত বেশি সন্তুষ্ট। আমার সবের বান্দা, শাকের বান্দাদের মধ্যে একজন। হযরত আইয়ুবের কথা যখন ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা এরকমভাবে গর্ব করে আলোচনা করতেছেন, শয়তান এই কথা শোনার পরেই শয়তানের মনে হিংসা লেগে গেল। শয়তান বলে, আল্লাহ, আপনি আইয়ুবকে ধন সম্পদ দান করেছেন, মালিক রে, আপনি আইয়ুবকে উটের বহর দান করেছেন, বকরির পাল দান করেছেন, অধীনে হাজার হাজার মানুষ দিয়েছেন। আল্লাহ পাক তাকে আপনি অঢেল সম্পদের মালিক বানাইছেন। এই জন্য আপনার বান্দা আইয়ুব আপনার উপরে শুকরিয়া আদায় করে সবের বান্দাদের মধ্যে একজন। মালিক রে, আপনি যদি আইয়ুবকে পরীক্ষা করার মতো একটা সুযোগ করে দেন, আপনার বান্দা আইয়ুবকে আমি শয়তান নিজে হাতে পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক বললেন, যা শয়তান, যেহেতু তুই এই কথাই দাবি করে বসলি, তোকে আমি পাওয়ার দিয়ে দিলাম, আমার বান্দা আইয়ুবের উপর তুই পরীক্ষা নে। এবার আল্লাহ তাআলা একে একে পরীক্ষা নেওয়া আরম্ভ করলেন। শয়তানকে বললেন, তুই তাকে দেখ, তোর মনে কি চায় তুই বলতে থাক, আমি ওইভাবেই আইয়ুবকে পরীক্ষায় ফেলে দেব। কারণ কিয়ামত পর্যন্ত যে যত বড় দ্বীনের তবকায় উঠেছে, যে যত বেশি ঈমানদার হয়েছে, যত বড় ঈমানদার হয়েছে, তার উপরে তত বড় পরীক্ষা নেমে এসেছে। কোন পয়গম্বর পরীক্ষা ব্যতীত আল্লাহর জান্নাত পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে নাই। হযরত জাকারিয়া পয়গম্বরকে ইহুদিরা করাত দ্বারা দুই টুকরা করেছে।
হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে বললেন, এই ফিলিস্তিনের ইহুদিরা, আমার বাবা জাকারিয়া পয়গম্বর, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একেবারে নির্দোষ, আমার বাবাকে তোরা হত্যা করলি কেন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাছের পেটে নিয়ে পরীক্ষা করেছেন। একে একে আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরকে, প্রত্যেক দিনদার ইমানদার মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে মুমিন বান্দারা, তোমরা শোনো, এই তোমাদেরকে কিছু ক্ষুধা, অর্থাৎ তোমাদেরকে আমি অভাব দান করব, তোমরা অভাবে পড়বে, অনটনে পড়বে। এই ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে কিছু শত্রুর ভয়ের মাধ্যমে, এমনকি তোমাদেরকে ধন সম্পদের ক্ষতির মাধ্যমে, তোমাদেরকে এমনভাবে সন্তান সন্ততির এরকম পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, জানের বিনিময়ে তোমাদেরকে পরীক্ষা করব। দেখব আমার কোন বান্দা সবরের অন্তর্ভুক্ত ইমানদার বান্দা হয়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এইবার একে একে বিপদ আসা শুরু হয়ে গেল। হঠাৎ করে আসমান থেকে বিজলির আকারে আযাব এসে এক চমকিতে তার উটের পাল থেকে সমস্ত উটগুলোকে একসাথে হালাক করে দেওয়া হলো। উটগুলো মারা গেল। দৌড়ে রাখাল এসে বলে, আইয়ুব নবী গো, আমরা মাঠে রাখাল হিসেবে উটগুলো চড়াইতেছিলাম, আসমান থেকে হঠাৎ করে একটা বিজলি এসে উটগুলোকে পুড়িয়ে দিয়েছে, সমস্ত উট একেবারে নিঃশেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, যে মালিক, যে আল্লাহ, যে রব আমাকে দান করেছেন, আমার আল্লাহ তাআলা নিয়ে গেছেন, কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ। অপর দিক দিয়ে বকরির রাখাল এসেছে, আইয়ুব নবী গো, আসমান থেকে ঝড় এসেছে, ঝড়, এই ঝড়ের মাধ্যমে সব বকরিগুলান উড়াই লয়ে গেছে। ও আল্লাহর নবী, কোনো কিছুই অবশিষ্ট নাই। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ নাই, কোনো শিকায়েত নাই। আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ পাক আবার নিয়ে গিয়েছেন। এক রাজপ্রাসাদ থেকে দৌড়ায় একজন এসে বলে, আইয়ুব নবী গো, বাড়ির ছাদ ভাঙ্গা পড়া সবগুলান সন্তান মারা গেছে, 14 জন 15 জন সন্তান সবাই চাপা পড়ে গেছে, সবাই মারা গেছে গো আল্লাহর নবীজি। আইয়ুব নবী শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, হতে পারে আমার রব আমাকে এর মাধ্যমে পরীক্ষা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবী বলে, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে। এমনি ভাবে সব কিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত বন্দেগী শুকরিয়া আরো বেশি দিন দিন বাড়তে লাগলো। তিনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে লাগলেন। শয়তান আরো বেশি হিংসায় পড়ে গেল, কিরে আইয়ুবের সব সম্পদ নষ্ট করে দিলাম, এরপরেও আইয়ুবের পরিবার ধ্বংস করে দেওয়া হলো। আইয়ুব এরপরেও আল্লাহ থেকে বিমুখ হয় না, আইয়ুবের শুকরিয়া বন্ধ হয় না কেন? শয়তান হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো। একে একে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিমাণ বিপদের মুখে পতিত হয়েও যখন আল্লাহর বান্দা, আল্লাহ পাকের শাকের বান্দায় পরিণত হয়ে গিয়েছেন, শয়তান হিংসায় পরে এবার বলে, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, আপনি আর একটু পাওয়ার দেন, আইয়ুবকে আমি একটা রোগে ভোগাইতে চাই। আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিলেন, যাও, তুমি কি করতে চাও, আইয়ুবকে কিভাবে পরীক্ষা করতে চাও? হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ লিখেছেন, দুনিয়াতে সর্বপ্রথম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বসন্ত রোগ হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর বসন্ত হয়ে খসে গিয়েছে, এত বেশি তিনি রোগান্বিত হয়েছেন।
আপনারা তো জানেন, কিছুদিন পূর্বেই আমাদের মুরব্বীরা বলতে পারবে যে বান্দার বসন্ত হয়েছে, এই বান্দা বাঁচে নাই, কলা গাছের পাতার উপরে, কলা পাতার উপরে শোয়ে রাখতে হয়েছে, এই পরিমাণ অসুস্থ হয়েছে। যার বসন্ত হয়েছে তার বাড়ির আশপাশ দিয়েও মানুষজন যাইতে ভয় পাইত, না জানি এটা ছোঁয়াছুঁই লোক আবার আমাদের শরীরেও এসে যায়, এরকম একটা টেনশন পেরেশানি মানুষের মধ্যে কাজ করত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বসন্ত রোগ হয়ে গেল, শরীরে পচন আরম্ভ করেছে, শরীর পচা ধরেছে, আল্লাহর বান্দা শুকরিয়া বেশি আদায় করা আরম্ভ করছেন। যত বেশি তিনি পরীক্ষার সম্মুখীন হচ্ছেন তত বেশি তিনি শুকরিয়া আদায় করতেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি শাকের বান্দাদের মধ্যে উপযুক্ত হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর এত বেশি শুকরিয়া আদায় করা আরম্ভ করে দিলেন। কিন্তু দিন দিন তার রোগ আরো বাড়তেই লাগলো, আস্তে আস্তে তিনি অসুস্থ হয়ে যাইতেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে এত বেশি অসুস্থ হয়ে গেছে, নিজের বাড়িতে আর জায়গা হলো না, ধন সম্পদ সব শেষ হয়ে গেল, সমস্ত দাসীবাদীরা একে একে চলে গেল, সবাই দূরে সরে গেল, একমাত্র নিজের একজন সতী সাধবী পবিত্র স্ত্রী ব্যতীত আর কেউ আইয়ুব নবীর কাছে রইল না। নিজের বিবি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেবা শুশ্রূষা করে, আইয়ুব নবীর খেদমত করে নিজের একমাত্র বিবি, কিন্তু যখন বসন্ত হয়েছে, এত বেশি অসুস্থ হয়েছে, শরীরে পচন ধরেছে, শরীরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, তো নিজের বাড়ি থেকে বনি ইসরায়েলের লোকেরা তাকে তাড়িয়ে দিল গ্রাম থেকে, বলে তুমি গ্রাম থেকে আইয়ুবকে বের করে নিয়ে যাও। গ্রাম থেকে বের করে তিনি জঙ্গলে চলে গেলেন, জংলায় তিনি পড়ে থাকতেন, শুয়ে থাকতেন। নিজের বিবি বের হইয়া গ্রামে যে কাজ কইরা কিছু খাবার এনে আইয়ুব নবীকে আহার করাতেন। এত বড় বাদশা হওয়ার পরেও আল্লাহ পাক সব নিয়ে নিয়েছে, সব শেষ হয়ে গেছে, একমাত্র নিজের বিবি যে কাছে আছে, কাছে থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেবা করেন। দিনের বেলা কিছু সময়ের জন্য লুকালয়ে গিয়ে গ্রামে গিয়ে কাজ করে মানুষের দিন মজুর কামলা দিয়ে কিছু আহার, কিছু খাদ্য সংগ্রহ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহার করান। কিন্তু কিছুদিন পর যখন মানুষ জেনে গেল এটা আর কেউ নয়, আইয়ুব নবীর বিবি আমাদের বাড়িতে কাজে আসে, এইবার আর গ্রামের মানুষ কাজেও নিতে চায় না, কারণ তারা মনে করে এ আইয়ুবের কাছ থেকে এসেছে, হতে পারে আমাদেরও এই রোগ হয়ে যাবে, ছোঁয়াছুঁই রোগ হবে, মানুষ আর কাজে নিতে চায় না। দূর দেশে গিয়া কামলা দেন, দূর দেশে গিয়া যখন তিনি কাজ করে কিছু আহার নিয়ে আসেন, আল্লাহর পয়গম্বর আহার পান করেন আর আল্লাহ পাকের শাকের বান্দা হিসেবে শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ পাকের এত বেশি তিনি তাসবিহ তাহলিল পড়েন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া যখন বাড়ায় দিয়েছে, আল্লাহর বান্দার উপরে আল্লাহর রহমত আল্লাহ পাকের বাড়ি দ্বারা বর্ষণ হওয়া আরম্ভ হয়েছে। একদিন আইয়ুব নবীর বিবি এক এলাকায় গিয়ে সারাদিন কাজ খুঁজলেন, কিন্তু কোনো কাজ তিনি পেলেন না। তখন নিজের মাথার কিছু চুল বিক্রি করে, অর্থাৎ এক আমিরের মেয়ের কাছে গিয়া তার একটা বেনি বিক্রি করলেন, মাথার চুলগুচ্ছ বিক্রি করে দিলেন। বিক্রি করে কিছু দামি খাবার নিয়ে আইয়ুব নবীর কাছে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে বলে, আল্লাহর নবী গো, এই যে খাবার এনেছে আপনি আহার করেন। দামি খাবার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বাদশা ছিলেন, তিনি তো দামি খাবার চিনেন। যখন এই খাবারটা সামনে আসছে দেখে বলে, এই খাবার তুমি কোথায় থেকে আনলে? এত দামি খাবার তো তুমি এর আগে কোনোদিনও আনতে পারো নাই। সাথে সাথে বিবি ডেকে বলে, আমি এই খাবার
অন্যের বাড়িতে কাজ করে আমি আপনার জন্য সংগ্রহ করে নিয়ে এসেছি। এইভাবে আরো একদিন চলে গেল। কালক্রমে আরেকদিন খাবারের কোনো ব্যবস্থা হয় না, কাজের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দি এক বাড়িতে কাজে গিয়েছে, কিছু কাজের বিনিময়ে ওই বাড়ির লোকেরা তাফসীরের মধ্যে আসছে এক টুকরা রুটি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিকে দিয়েছেন। রুটির টুকরা তারা যেই টুকরা দিয়েছে এই টুকরাটা ওই বাড়ির একটা নাবালক সন্তানের ভাগের টুকরাটা তারা দিয়ে দিয়েছে। আইয়ুব নবীর বিবি এই টুকরা নিয়ে যখন বাড়িতে আসছে, আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, টুকরাটা তুমি কোথায় থেকে আনছো? বলে, অমুক বাড়িতে গিয়েছিলাম, তাদের বাচ্চাটা ঘুমের মধ্যে আছে, এই বাচ্চা ঘুমে থাকা অবস্থায় তারা আমাকে রুটিটা দিয়ে দিয়েছে। বাচ্চা ওঠার পরে অন্য কিছু খাবে, বাচ্চার ভাগের রুটিটা আল্লাহর বান্দা আমাকে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, এই রুটি আহার করা যাবে না, গিয়ে দেখো এই রুটির জন্য হতে পারে। আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে দেখো তার বাচ্চা উঠে এই রুটির জন্য কান্না করতেছে। আইয়ুব নবীর বিবি ঠিক ওই বাড়িতে আবার গিয়ে পৌঁছে দেখে সত্যি সত্যি বাচ্চাটা ঘুম থেকে উঠেছে, জাগ্রত হয়ে রুটির জন্য কান্নাকাটি করতেছে এবং বলতেছে, আমি রুটি ব্যতীত অন্য কোনো কিছুই নিব না। আল্লাহর বান্দি গিয়া রুটিটা হাতে দিয়া আবার ফিরে আসলেন। এইবার তিনি ফিরার পথে আবার ওই আমিরের মেয়ের কাছে গিয়া আরেক গুচ্ছ চুল বিক্রি করলেন। চুল বিক্রি করে যখন আবার দামি খাবার আনছেন, দামি খাবার এনে আল্লাহর পয়গম্বরকে যখন খাওয়ানো আরম্ভ করলেন, আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আজকের এই দামি খাবার কোথায় থেকে কিভাবে এনেছো? সত্য কথা না বলা পর্যন্ত আমি তোমার এই খাবার মুখে তুলব না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ডেকে বলে, স্বামী হে, এই খাবারটাই যে আমার মাথার চুল, এই চুল বিক্রি করে খাবার আনছি, আপনি হাতে দেখেন। হাত দিয়ে আইয়ুব নবী তাকায় দেখে, হাত দিয়া দেখেন মাথায় একটা চুলও নাই, সবগুলান চুল বিক্রি করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিজ্ঞা করলেন, কারণ বশত কষ্ট পেয়ে তিনি একটু কষ্ট পেয়ে গেলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন এবং তার বিবিটিকে বলল, আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে আসান করে দেন, আল্লাহ পাক আপনাকে এই রোগ থেকে মুক্তি দিয়ে দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিবি হে, আমার আল্লাহ তাআলা 70 বছর পর্যন্ত আমাকে সুস্থ অবস্থায় রেখেছেন। আল্লাহ তাআলা 70 বছর পর্যন্ত আল্লাহ পাক বাদশাহীর জিন্দেগি দান করেছেন। আল্লাহ তাআলা অল্প কয়েকদিন আমাকে অসুস্থ রেখেছেন, এটা তো আল্লাহ পাক আমার উপরে ইহসান করেছেন। আল্লাহ পাক যদি 70 বছর পর্যন্ত আইয়ুবকে অসুস্থ অবস্থায় রাখে, তবু আল্লাহর বান্দা আইয়ুব আল্লাহর কাছে সুস্থতার দোয়া করতে পারে না। ধৈর্য ধারণ এবং সবর করাই আইয়ুবের জন্য উত্তম। সালাতু ওয়াস সালাম এমনি ভাবে দিন যাপন করতে লাগলেন। একদিন নয়, 2 দিন নয়, 18 বছর পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি জীবন যাপন করেছেন। কারো কাছে কোনোদিন শিকায়েত অভিযোগ করেন নাই। একদিন তেনাকে যখন ধরে ধরে ইস্তেঞ্জার জন্য নিয়ে যাওয়া হতো বাথরুমে, আবার নিজের বিবি গিয়া ধরে নিয়ে আসতেন। একদিন কালক্রমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি নিজ হাত দিয়া ধইরা নিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইস্তেঞ্জায় বসাইয়া তিনি চলে আসছেন। ঘটনাক্রমে আইয়ুব নবীকে আনতে যাইতে একটু দেরি হয়ে গেছে। একটু দেরি হইলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কষ্ট পেয়েছেন, রাগ করেছেন এবং ডেকে বললেন, আমি যদি আল্লাহ তাআলা কোনোদিন আমাকে সুস্থ করে তাহলে আমি আমার বিবিকে
100 দুর্রার আঘাত করব, আমি 100 দুর্রা মারব তাকে। কোন কারণে সে আমার কাছে দেরি করে আসলো? এই যে আল্লাহর পয়গম্বর কসম করেছেন, আল্লাহ পাক কসমের উত্তর দিয়ে বলেন ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক নির্দেশ করেছেন, আল্লাহর নবী গো, আপনি 100 শলাকা তৃণ শলাকা হাতে নিয়ে আঘাত করেন। মৃদু আঘাত করার সাথে সাথে আপনার কসম পূর্ণ হয়ে যাবে। সাবধান, আপনি আপনার কসম ভাঙবেন না। এরপরে আল্লাহ পাক বলেন, আইয়ুবকে আমি ধৈর্যশীল বান্দাদের মধ্যে পাইলাম। আইয়ুবকে আমি আল্লাহ তাআলা এত বেশি বরকত দান করলাম, এত বেশি রহম দান করেছি। আল্লাহ তাআলা এরপরে আবার তাকে বাদশাহী দান করেছেন। 18 বছর পরিপূর্ণ হয়ে গেলেন। একদিন সকালবেলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি নিজে বাড়ি থেকে বের হয়েছে কাজ করার জন্য, কাজে গিয়েছে। কাজে যখন মহল্লায় গিয়েছে, গ্রামে গঞ্জে গিয়েছে, তো আল্লাহ তাআলার কাছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। সারা শরীর সারা অঙ্গ সব কিছু কিরায় খেয়েছে, পোকায় খেয়েছে। আইয়ুব নবী কোনোদিনও আল্লাহর কাছে শিকায়েত অভিযোগ করেন নাই। 18 নম্বর বছরে গিয়ে সারা অঙ্গ পোকায় খেয়েছে, কিরায় খাইছে। আজকে যেই জবান দ্বারাতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জিহ্বা দিয়া আল্লাহরে ডাকতেন, আল্লাহরে স্মরণ করতেন, 18 বছর পরে এই জিহ্বাতে যেদিন একটা পোকায় আস্তে করে কামড় দিয়েছে, পোকাটায় যখনই আঘাত করেছে জিহ্বায়, আইয়ুব নবী চোখের পানি ছাড়ছে, কান্নায় ভেঙ্গে পড়েছে। হে আমার রব, আমার আল্লাহ, 18 বছর পর্যন্ত আপনার বান্দা আইয়ুবকে কিরায় খেয়েছে, কিন্তু আপনার বান্দা কোনো দিন শিকায়েত করে নাই। মালিক রে, আইয়ুব আপনার কিছু অভিযোগ করে নাই। আল্লাহ, যেই জবানের মাধ্যমে, যেই জিহ্বার মাধ্যমে ইয়া রব আপনাকে আমি ডাকতাম, আপনার তাসবিহ গুলো আমি জপতাম, আল্লাহ এই জিহ্বাটাও বুঝি কিরায় খেয়ে ফেলবে। আল্লাহ, জিহ্বাটা যদি কিরায় খেয়ে ফেলে, তাহলে আপনার নাম আপনার বান্দা কেমনে জপবে, কেমনে ডাকবে? রব, আপনি আমাকে পরীক্ষা থেকে আসান করেন। আরেক রিওয়ায়াতে আছে, তার 2 বন্ধু ছিল। 2 বন্ধুই সকাল বিকাল দেখতে আসতো। এক বন্ধু একদিন বলে, এই আইয়ুব তো এমন কোন গুনাহ করেছে যে গুনার কারণে আল্লাহ তাআলা তাকে আজকে এত বড় বিপদে মুসিবতে পতিত করেছে, আল্লাহ পাক তাকে বিপদে ফেলেছে। আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে, তো আরেক বন্ধু কাছে গিয়ে বলে, তার আর সহ্য হয় নাই, গিয়ে বলে, আইয়ুব তোমার বিষয়ে তোমার ওই বন্ধু এই মন্তব্য করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার রব, আমার আল্লাহই জানে। কারণ যদি আমার জীবদ্দশায় আমি এমনভাবে জীবন পরিচালনা করেছি, 2 ব্যক্তি যদি কোনোদিন ঝগড়া করেছে আর আমার সামনে পড়ে গেছে, কোন বান্দা যখন কসম করেছে, 2 জনের মধ্যে তো কেউ না কেউ অপরাধী, আমি সাথে সাথে 2 জনের পক্ষ থেকে কাফারা দিয়েছি এবং আল্লাহর নামে তাদের ঋণ পরিশোধ করে তাদের ঝগড়া আমি আইয়ুব মিটিয়ে দিয়েছি। সুতরাং আমার রব জানে আমি ভিতরে যা করেছি, আমি বাহিরেও তাই করেছি। দোয়া করার সাথে সাথে এইবার তিনি কাঁদলেন, চোখের পানি ছাড়লেন। আয় আমার রব, আমার আল্লাহ, আপনি আমাকে ইয়া আল্লাহ শিফা দান করেন। আল্লাহ, আপনি আমাকে এই পরীক্ষা থেকে পরিত্রাণ দান করেন। সাথে সাথে আল্লাহ পাক ডেকে বললেন, উরকুদ বিরিজলিক, হে আইয়ুব তুমি তোমার পা দ্বারা জমিনে আঘাত করো। হাদা
মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আমি আল্লাহ তাআলা তোমার পায়ের নিচে ঝর্ণা প্রবাহিত করে দিলাম, ঠান্ডা পানির ঝর্ণা প্রবাহিত হইতেছে, তুমি গোসল করো, পান করো। আমি আল্লাহ তাআলা তোমাকে এই পানির মাধ্যমে একেবারে সুস্থতা দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তিনি সুস্থ হয়ে গেলেন। এমন সুস্থ অবস্থায় বসে রয়েছে, আর এই দুনিয়াতে একমাত্র তিনি নবী, তিনি একমাত্র পয়গম্বর। আল্লাহ তাআলা যার জন্য আসমান থেকে দিনার এবং দিরহামের বারিশ বর্ষণ করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা স্বর্ণ মুদ্রার টাকার বৃষ্টি বর্ষণ করেছে, একমাত্র তিনি পয়গম্বর যিনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আসমান থেকে ধন সম্পদের বৃষ্টি বর্ষণ করেছেন আইয়ুব নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনার সতী সাধবী পবিত্র বিবি চলে আসছে। আয়েশা দেখে এই লোকটার এই জঙ্গলে এই জায়গাতে নাই, মহিলাটা পেরেশান হয়ে গেছে। এই জন্য এই আয়াতে আল্লাহ তাআলা নেককার বিবিদের জন্য বড় মাকাম রেখেছেন। যে সমস্ত বিবিরা স্বামীর কদরদানি করবে, স্বামীর খেদমত করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বিবিদেরকে জান্নাতুল নাঈমের মধ্যে, জান্নাতুল আদন, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ পাক তাদেরকে উচ্চ মাকাম দিয়ে হুর পরি গেলমানদের সর্দার বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনরা যেন স্বামীদের খেদমত করে, এই স্বামীদের খেদমত করলে আল্লাহ তাআলা সংসারের মধ্যে খায়ের বরকত দান করে। আইয়ুব নবীর বিবি যখন এই জায়গাতে আসছে, আয়েশা দেখে এত সুন্দর চেহারা সম্পন্ন ব্যক্তি জান্নাতি পোশাক পরা এক জায়গাতে দাঁড়ায় আছেন, বসে আছেন। সালাম দিয়া জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা আপনি কি এই জায়গাতে একজন রুগ্ন ব্যক্তিকে দেখছেন, যে কুষ্ঠ রোগে, যে বসন্ত রোগে আক্রান্ত ছিল, একেবারে দুর্বল? তো আপনি কি এমন কোনো লোককে দেখেছেন কিনা? সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বলে, আপনি আর টেনশন করবেন না বিবি হে, আমি সেই আইয়ুব। আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়ামিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ পাক বলেন, আমি আইয়ুব পয়গম্বরকে পরিবার পরিজন দান করেছি, এমনকি সম পরিমাণ আরো লোক দান করেছি। এই জায়গাতে তাফসীর কারকগণ বলেছেন সম পরিমাণ আরো সন্তান দান করা হয়েছে। আবার আমি আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করেছি। একমাত্রই আইয়ুব হলো পয়গম্বর, আল্লাহ তাআলা যার জন্য আসমান থেকে সম্পদের বৃষ্টি তার প্রাসাদের মধ্যে, অর্থাৎ আসমান থেকে সম্পদ এসে তার প্রাসাদ ভরে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার যে সমস্ত বান্দারা দুনিয়াতে ধৈর্য ধারণ করবে, সবর করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে বেগায়ের হিসাব অগণিত দান করব, যেটা হিসাব করে শেষ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধৈর্যশীল বান্দা, সবরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আমাদের উপরে যত মুসিবত, যত দুনিয়ার কষ্ট, মাঝে মাঝে আমাদের উপরে যে সমস্ত এরকম পরীক্ষা চলে আসে, এটাকে এই জন্য আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে, তোমাদেরকে কিছু ক্ষুধা, কিছু ভয়, শত্রুর ভয়, তোমাদেরকে সন্তানাদির মৃত্যুর মাধ্যমে, তোমাদের ধন সম্পদ ক্ষতির মাধ্যমে, তোমাদের ফল ও ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে পরীক্ষা নেব। তোমরা যেন এই পরীক্ষাকে এরকমভাবে রহমানের এরকম দয়া হিসাবে গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেগাইরে হিসাব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কেউ ভেঙ্গে পড়বো না। বিপদ আপদ আসলে
আমরা সবসময় দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। জুলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।